আল্লাহর পয়গম্বরের সাহাবী যখন দেখলেন গড়াগড়ি করে কান্না করে যুবকের হাত ধরে বলে, যুবক রে, কেন তুমি কান্না করো? তোমার কান্নার কারণটা কি রে যুবক? এইবার বলে বদল মুসলিম এইবার ডাক দিয়ে বলে, হযরত ওমর, আমি আপনারে বলবো না, আমি পয়গম্বরের আরবীর কাছে বলবো। সুবহানাল্লাহ, আমি পয়গম্বর রহমাতুল আলামিনের কাছে বলতে চাই। আল্লাহর পয়গম্বরের কাছে যখন হযরত ওমর ওই যুবকের কান্না দেখা কান্নায় ভেঙে পড়েছে, মাত্র 5 মিনিট সময় বাজান। এর মধ্যে আপনি কি পরিমাণ গুনাহ করেছেন? আপনার গুনাহ ওই যুবকের চাইতে বেশি হয়ে যায় নাই। ওই যুবকের যদি আল্লাহ ক্ষমা করে দিতে পারে, আমাকে আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবে, এতে কোনো সন্দেহ নাই। এর নবী উম্মতের দলে ইমান আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত ওমর নবীজির কাছে যায়, বলে কাঁদতে কাঁদতে যায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, ওমর, তুমি কেন কাঁদো? তুমি তো কাঁদার মানুষ না, তোমারে কেউ কোনো কথা দিয়ে আঘাত করছে, তুমি কেন তো কাঁদো? হযরত ওমর ডাক দিয়ে কয়, নবী আমার, একজন যুবক মানুষ দেখলাম, সে এত বেশি কান্না করে, এত বেশি কান্না করতেছে, গড়াগড়ি করে কান্না করে। আমি জিজ্ঞেস করলাম, যুবক, কি কারণে তুমি কান্না করো, আমারে বলো। এইবার যুবক কয়, ওমর, আমি আপনার সাথে বলবো না, আমি পয়গম্বর আরবীর সাথে বলবার চাই। আল্লাহর পয়গম্বর ডাকতে কই, ওমর, একটু যাও, ওই যুবকটারে তুমি আমার দরবারে নিয়ে আসো, ওই যুবকের দরবারে আনার পর এইবার যুবকটা কান্নার কারণে কথা বলতে পারে না। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, যুবক, কি গুনাহ করছো যে গুনাহর কারণে তুমি অনুতপ্ত হইয়া পাগলের মতো কান্না করতেছো? যুবক, তুমি কি আসমান আল্লাহর আরশে আজিমের চাইতে বেশি গুনাহ করছো? যুবক কয়, পয়গম্বর, আমি ওই আরশে আজিমের চাইতে বেশি গুনাহ করছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে, যুবক, তুমি কি আসমান জমিনের চাইতে বেশি গুনাহ করছো? কয়, হ্যাঁ, আমি আসমান জমিনের চাইতে বেশি গুনাহ করছি। এইবার কয়, তুমি কি আল্লাহর রহমতের চাইতে বেশি গুনাহ করছো? এইবার যুবক কয়, পয়গম্বর, আমি আল্লাহর রহমতের চাইতে মনে হয় বেশি গুনাহ করছি, আমার মতো পাপী কেউ নাই। ও আল্লাহর পয়গম্বর, আমার মতো পাপী আর এই দুনিয়াতে কেউ নাই, আমি কেমনে করে পাপের কথা আপনারে বলবো? ওই নবী ডাক দিয়ে কই, তুমি বলো, আমার আল্লাহর রহমতের দয়া তো বেশি, তুমি যত বড় গুনাহ করে থাকো না কেন, আমার সাথে তুমি বলো। এই আল্লাহর বান্দারা শুনো, এই যুবক কি গুনাহ করছে? যুবক ডাক দিয়ে কই, পয়গম্বর, আপনি কি জানেন না, এই মক্কা মদিনার ভিতরে যত কাফন চুরি হয়, আমি যুবক ওই মানুষগুলি যখন মানুষকে যখন কবরস্থ করে কবরে রাখার পরে আমি রাতের কবরের ভিতরে ঢুইকা ওই কবর থাইকা যখন ওই মানুষের লাশের কাপড় খুলে আইনা বাজারে বিক্রি করে আমার জীবিকা নির্বাহন করে, এইভাবে আমি দীর্ঘদিন ধরে চলতেছি পয়গম্বর। কিন্তু একদিনের কথা, বেশ কিছুদিন আগে একটা সুন্দর যুবতী মেয়ে ওই কবরের ভিতরে রাখার পর, ওই যুবতীর কবরের ভিতরে গভীর রাত, ওই গভীর রাতের ভিতরে আমি ঢুকলাম। ঢোকার পর যুবতীর এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, আল্লাহর পয়গম্বর, আমি আর আমার নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, আমি ঠিক রাখতে পারলাম না, শয়তানের ধোঁকায় পড়ে ওই মৃত যুবতীর সাথে আমি জিনা করে ফেললাম। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর কথা শোনার পর এইবার কান্দে আর কই, যুবক, এত বড় গুনার কাজ তুমি কিভাবে করলা? মানুষ কি এত গুনাহ করতে পারে? এর যুবক, আমার দরবারে জায়গা নাই, আমার দরবার থেকে তুমি চলে যাও। আল্লাহর বান্দা এবার পাহাড়ে চড়াই ওইটা কান্না করতেছে, এমন ভাবে কান্না করতেছে, আল্লাহ আপনার পয়গম্বরের দরবার থেকে তাড়ায় দিল, এখন যদি আপনি আমারে মাফ না করেন আমি কার কাছে যাব? আল্লাহর বান্দা এবার ওই যুবক পাহাড়ে চড়াই ঘুরা কান্দে, খাওয়া নাই ঘুম নাই, খাওয়া নাই ঘুম নাই। আল্লাহর পয়গম্বর জামানায় সেই যুবক ঘুরা কান্দে আর কান্দে চোখের নিচে তা হয়ে যায়, শুকায় একেবারে কঙ্কালের মতো হয়ে যায়। ওই যুবক শুধু বলতেছে, আমি কি করলাম? এইবার আল্লাহর পয়গম্বর জানে
আমি যখন ওই যুবতীর সাথে জিনা কইরা কবর থেকে কাপড়ের কাপড়টা নিয়ে যাব, আমার কানের ভিতরে গায়েবী ভাবে কেমন জানি আওয়াজ আসতেছে। আমার মনে হয় যুবতীটা বলতেছে, আরে আল্লাহর বান্দা যুবক, এমন তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? ওই কবরের ভিতরে কি তুমি আসবা না রে যুবক? আমি